নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি গুঁড়ো দুধ দিয়ে 2-in-1 বরফি। এই মিষ্টিটা এত ইজিলি এবং কুইক তৈরি হয়ে যায়, তাও কোনো ঝামেলা ছাড়াই। চলুন তাহলে এই মিষ্টিটা কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফার্স্টে একটা প্যানের মধ্যে 2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর এই গুঁড়ো দুধটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। গুঁড়ো দুধটাকে যদি হালকা এরকম ভেজে নেওয়া হয় তাহলে মিষ্টির টেস্টটা অনেক বেশি ভালো আসে। গুঁড়ো দুধটা 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এবং আরও 1 টেবিল চামচ দুধ। এবার দুধটা হালকা একটু গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার এই গুঁড়ো দুধের মিশ্রণটাকে ততক্ষণ অবধি গ্যাসের লো ফ্লেমে নাড়তে হবে যতক্ষণ না অবধি প্যান থেকে নিজে নিজে ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধের মিশ্রণটা কিন্তু প্যান থেকে নিজে নিজেই ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। আপনারা এর জায়গায় এলাচ পাউডারও ইউজ করতে পারেন, আবার কিছু নাও ইউজ করতে পারেন। এখানে আমি একটা চৌকোনো বক্সের মধ্যে বাটার পেপার দিয়ে আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখানে এবার অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং ভালো করে স্প্রেড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মিশ্রণটা দিয়ে আমি একটা সমানভাবে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এবারে বাকি গুঁড়ো দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ যাতে কোকো পাউডারটা গুঁড়ো দুধের মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে পারি। আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি, কারণ কোকো পাউডারটার মধ্যে হালকা একটু তেতো ভাব থাকে, সেটা ব্যালেন্স করার জন্য। এবার এই চিনি আর কোকো পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধের মিশ্রণটার সঙ্গে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আরও একবার জ্বালিয়ে 1 মিনিটের জন্য ভালো করে নেড়ে নেবো যাতে মিশ্রণটা আবারও প্যান থেকে ছেড়ে আসে। দেখতেই পাচ্ছ মিশ্রণটা একদম প্যান থেকে ছেড়ে এসছে। এবার এই মিশ্রণটাকে ওই লেয়ারটার উপরে দিয়ে ভালো করে সমান করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এবার আমি কিছু অ্যালমন্ড গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার এই মিষ্টিটাকে 1 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিলেই হবে। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা আমি বক্স থেকে বের করে নিয়েছি এবং বাটার পেপারগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার মিষ্টিটাকে নিজেদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে হবে। দেখছেন মিষ্টিটা কত সুন্দর সেট হয়েছে এবং দুটো লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে। আর মিষ্টিটা কত ইজিলি তৈরিও হয়ে গেল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।